আজকে আমি রান্না করব ছোট কচুর শাক। এটা আপনাদের দেশে কি কচুর শাক বলে সেটা তো আমি জানি না। আমি শাকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এই যে দেখেন আমার শাকগুলো ধোয়া শেষ। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ঢেকে আস্তে আস্তে সেদ্ধ করতে আসি। দেখেন ভিতর থেকে পানি বের হয়ে গিয়েছে, আবার একটু সেদ্ধও হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব ইলিশ মাছের মাথা এবং লেজুর। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখেন আমার শাকটা একদম নরম হয়ে গিয়েছে, দেখতেও কালারফুল সবুজ সবুজ থাকবে। সেই জন্য এখানে আমি হলুদটা অ্যাড করলাম না। আপনারা চাইলে হলুদ দিতে পারেন। আমি এখানে আজকে শাকটা সবুজ রাখবো, সেই জন্য হলুদ দেই নাই। তারপরে দেখেন এখানে আমি একটু চালতা দিয়ে দিলাম, 2-3 পিস চালতা দিয়ে দিয়েছি, আমার কাছে ছিল সেই জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে আমি ভালো করে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে টাকিয়ে এটাকে সুন্দরভাবে নরম করে নিলাম। তারপরে প্যানে দিয়ে দিলাম 2-3টা শুকনা মরিচ, তারপরে দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ বেশি পরিমাণ দিয়েছি যাতে খেতে ভালো লাগে। আপনারা একটু বেশি পরিমাণেই দেবেন। তারপরে দিয়ে দিলাম কাঁচা কয়টা জিরা, সুন্দর করে ভেজে নেড়ে চেড়ে দিয়ে দিলাম তার সাথে আমার সেদ্ধ করা কচুর শাকটা। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটু শুকনো শুকনো হলে হয় কি কচুর শাকটা খেতে অনেক ভালো লাগে ভাতের সাথে যখন মাখবেন। আমিও আস্তে আস্তে করে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। দেখেন কালারটা একদম সবুজ সবুজই আসছে, কোনো রকম কালারটা ডিসকালার হয় নাই। আর এখানে আমি হলুদ দিলে কি হতো যে কালারটা কীরকম যেন হলুদ হলুদ ভাব আসতো। আমার কচুর শাকটা একটু সবুজ সবুজ খেতেই ভালো লাগে, সেই জন্য আমি এখানে হলুদ দেই নাই। আপনারা চাইলে হলুদ দিতে পারেন, সবুজ শাক সবুজই ভালো লাগে সেই জন্য। দেখেন আমার কালারটা সেই হয়েছে, না দেখলে বিশ্বাস করবেন না। আর খেতেও যে এত পরিমাণ স্বাদ হয়েছিল যা বলার বাহিরে। আমি প্রায় সময়ই আমি এরকম কচুর শাকটা রান্না করে খাই, আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কচুর শাক কেমন লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। আমি সব সময় কচুর শাক খেতে পারি। দেখেছেন আমি উঠিয়ে নিয়েছি বাটিতে। এখন আবার আমি আরেকটা বাটিতে উঠাইয়াই রান্না গরম গরম আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এগুলো আমি এখন বসে বসে খাবো। আমার অনেক ভালো লাগে সবুজ কচুর শাক খেতে, সেই জন্য আমি নিয়ে নিলাম। নিয়ে এখন আমি খেয়ে নেব। আপনাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে অন্যকে দেখার মতো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।